গাইস তোমাদের আমি সাজেস্ট করব তোমরা বর নিয়ে কখনো এখানে ঘুরতে এসো না, মানে থাইল্যান্ডে অন্তত এসো না। গাইস কি সুন্দর, ও ভাই জায়গাটা দারুণ জায়গা, একদম পুরো। গেছি আমরা এয়ারপোর্টে, এখান থেকে আমরা সোজা চলে যাব ফুকেতে, মানে থাইল্যান্ডে। আচ্ছা থাইল্যান্ডে কি করতে যাচ্ছ? আর হানিমুন করতে এসে দেখো বিছানার অবস্থা দেখো, যাইস কাপড়টা ছিঁড়ে ফেলেছি বিছানা, কাপড়টা ছিঁড়ে ফেলেছি বিছানা। বলছি আদৌ হানিমুন করতেই গেছো তো নাকি একেবারে ফ্যামিলি প্ল্যানিং করেই বাড়ি ফিরছো? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থাইল্যান্ডে এসে ঠিক আছে চিকেন খাচ্ছি, अमेजिंग फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। अमेजिंग আরে বুঝতে পারছি তোমরা থাইল্যান্ডে এসছো, তাহলে এরকম ছোট লোকের মতো করার কি আছে? अमेजिंग আমরা যাচ্ছি গাইস বিদেশে, বুঝতেই পারছো প্রচন্ড এক্সাইটেড। না না, প্রথম যাচ্ছে সেটা বলার কিছু নেই, তোমার বরের হাবভাব থেকেই বোঝা যাচ্ছে। अमेजिंग আমার কি মনে হয় বলো তো, এই দাদার হয়তো রাক্ষস কুলে জন্ম হচ্ছিল, কিন্তু ভুল করে স্বর্গের সার্ভার ডাউনের জন্য নরকুলে হয়ে গেছে। তো কিছুদিন আগে রিয়া আর তার হাজবেন্ড থাইল্যান্ড গেছিল। গেছি আমরা এয়ারপোর্টে, এখান থেকে আমরা সোজা চলে যাব ফুকেতে, মানে থাইল্যান্ডে। তা কি করতে গেছো থাইল্যান্ডে? বলবো না। হানিমুন করতে থাইল্যান্ডে এসেছিলাম, তো হানিমুন শেষ। আর হানিমুন করতে এসে দেখো বিছানার অবস্থা দেখো। না না, আমাকে একটা কথা বলো, তোমরা গেছো থাইল্যান্ডে, আমরা বেডের অবস্থা থেকে কি করব? আর হানিমুন করতে এসে দেখো বিছানার অবস্থা দেখো। বলছি মানুষের লজ্জা বলেও একটা জিনিস হয়, কিন্তু তোমার তো দেখছি জামা প্যান্টের মতো সেটাও খুলে ফেলে দিয়েছে। তো আজকে ভিডিওতে আমরা রিয়ার থাইল্যান্ডের হানিমুন নিয়ে কথা বলবো এবং হালকা করে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করবো। আমরা যাচ্ছি গাইস বিদেশে, বুঝতেই পারছো প্রচন্ড এক্সাইটেড। তো যাই হোক, ফাইনালি যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছি টেনশন কমবে না। না না, টেনশন তোমাদের কেন? টেনশন তো থাইল্যান্ডের লোকজনদের হওয়া দরকার। মানে এতদিন ভারতের লোকদের জ্বালিয়েও শান্তি হয়নি, এখন আবার যাচ্ছে থাইল্যান্ডের লোকদের জ্বালাতে। হনুমান মুখ। বলছি আগের বার তো হানিমুনে তোমার ছাপড়ি বান্ধবীতে নিয়ে গেছিলে, এবার নিয়ে যাওনি? এবার মনে হয় সেই বান্ধবী নিজের হানিমুনে ব্যস্ত আছে নাকি? তো গাইস তোমাদের আমি সাজেস্ট করব তোমরা বর নিয়ে কখনো এখানে ঘুরতে এসো না, মানে থাইল্যান্ডে অন্তত এসো। কেন কেন কেন? হানিমুনে এসে আবার তোমার বরের সঙ্গে কি হলো? এত সুন্দর ভিউ তোমরা জীবনে দেখতে হয়তো পাবা না, মানে যদি না আসো। কিন্তু যদি আসো তাহলে তোমরা তোমাদের বর দেখবে, তোমাদের ছেলে এইসব দেখতে ব্যস্ত হয়ে যাবে। কি সব দেখতে ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? তুমি এখানে অন্যদিকে তাকিয়ে আছো কেন? কি অসভ্যতা এগুলো। বিভাস দা তুমি হারামি সেটা তো জানতাম, কিন্তু এতটা হারামি আজকে জানতে পারলাম। কি বলবো, তুমি এখানে অন্যদিকে তাকিয়ে আছো কেন? কি অসভ্যতা এগুলো। আরে দিদি তুমি ভুল ভাবছো, বিভাস দা তো শুধুমাত্র চারিদিকে দৃশ্যটা অনুভব করছে, তাই না? বলছি গাইস কি সুন্দর, ও ভাই अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। জায়গাটা দারুণ জায়গা, একদম পুরো মাখন মাখন আমি তো ভাবতাম ছেলেরা ব্যাচেলার থাকলে একটু ঢ্যামনা হয়, কিন্তু এ তো দেখছি বিয়ের পরেও মাখন মাখন। মাদারের বাচ্চা। মানুষ বিদেশে গেলে কি দেখতে যায়? সমুদ্র, পাহাড়, ঐতিহাসিক নতুন নতুন জায়গা, কিন্তু এরা। আরে দাদা তোমার বউ ওইদিকে কান্না করছে, সেই দিকে তো নজর দাও। তা না করে কি সুন্দর, ও ভাই বলছি প্রতিদিন সকালে উঠে ভাতই খাও তো নাকি কুকুরের গুয়ের সঙ্গে ধনেপাতা বেটে খাও? আমার মনে হয় এই আইল্যান্ডটার নাম মাঙ্কি আইল্যান্ড না দিয়ে যদি বিকিনি আইল্যান্ড দেওয়া হয় কেমন হয়? না না, খারাপ হয় না, কিন্তু আমারও মনে হয় তোমার নামটাও চেঞ্জ করে বিবাস থেকে ঢ্যামনা বিবাস করে দিলে কেমন হয়? মাদারের বাচ্চা। মানে তুমি ওখানে গিয়ে যা করে বেড়াচ্ছ, মাখন মাখন। এর থেকে তো ভালো নাম আমার মাথায় আসছে না। আমার বউ আমার উপর রাগ করে গিয়ে এই ছেলেটার দিয়ে ফটো তুলছে, ঠিক আছে? ঠিকই তো করেছে, তুমি যদি অন্যের পাছা দেখতে ব্যস্ত থাকো তাহলে তোমার বউ কি করবে? মানে এদিকে নিজের বউ ছোট ড্রেস পরলেই বলবে ছোট প্যান্ট, মানে ছোট ও প্যান্ট। ছোট ব্যান বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। আর এদিকে সে নিজেই অন্যের পাছার দিকে ফোকাস করবে। মানে কি বলবো, যাচ্ছ আরে বাদরের সাথে ভিডিও করবো, দেখো না। কেন এতদিন ধরে তো একটা বাঁদরের সঙ্গে ভিডিও করছোই, তাতেও শান্তি হয়নি? আবে সালে বাদরের সাথে ভিডিও করবো, দেখো না। দেখো বাদরের সাথে ভিডিও করবে এখন। আরে না না, তুমি ভয় পাচ্ছ কেন? বাঁদরটাকে একবার তোমাদের ভিডিও দেখিয়ে দাও, ও নিজেই ভয় পেয়ে যাবে। এবার ভারতে ছাপড়ি থাইল্যান্ডে গেছে, এবার থাইল্যান্ডে গিয়ে ঢং করবে না, এটা হতে পারে? ঢং করতেই তো আসছি এত টাকা খরচ করে। সেটা তো তোমাদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। মাদারের বাচ্চা। না মানে যেখানে শাড়ি না পরে গেলেও চলে, সেখানে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। আর যেখানে শাড়ি পরে যাওয়ার কথা সেখানে রিয়া যাচ্ছিল, রিয়া এই ড্রেস পরে এসে তো মন্দিরে ড্রেস পরে যাওয়া যাবে না বলে এখান থেকে কভার করে দিচ্ছে,
যাই হোক এটাকে ঢেকে দিল। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার কি মনে হয় বলো তো, তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আলাদা করে একটা পুরস্কার দেওয়া দরকার। তুমি সত্যি বলছো? মানে যেভাবে তোমরা কন্টেন্টের নামে দেশে বিদেশে হেগে বেড়াচ্ছ, এটুকু তো ডিজার্ভই করো। থাইল্যান্ডে এসে খাবার খেয়েছি কিনা জানি না, কিন্তু জল খেয়েছি কটা রিয়া? জল খেয়ে আমরা বেঁচেছিলাম। তাতে কি হচ্ছে, জল খাওয়া তো শরীরের পক্ষে ভালো। আমিও খাচ্ছি, তোমরাও খাও। বন্ধুরা, আমাদের চেহারাটাতে কি গরিব লেখা আছে দেখো তো, মানে আমাদের দেখলেই সবাই গরিব ভাবে কেন? দেখো, তোমাদের মুখে গরিব লেখা আছে নাকি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোট লোক নিশ্চয়ই লেখা আছে। साला हनुमान मुख। মানে পশ্চিমবঙ্গের লোকদের তো জ্বালিয়ে খাচ্ছে, ওখানে গিয়ে আবার এয়ার হোস্টেস ধরে ছাড়ে না। ভাগ্য ভালো তোমাকে জানলা দিয়ে ফেলে দেয়নি, আমি তাহলে প্রোপেলারের সঙ্গে বেঁধে দিতাম। ঘোর কথা ঘুরবি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর জাস্ট রুমের ভিউটা দেখো, বেডের অবস্থা খুবই খারাপ। আবার বিছানা। বেডের অবস্থা খুবই খারাপ। বলছি দাদা, হানিমুনে তোমরা গেছো, আমরা বিছানা থেকে কি করব? বেডের অবস্থা খুবই খারাপ, মানে আমার বেডের অবস্থা এমন রকমই হয়। হ্যাঁ, সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। বেডের অবস্থা এমন রকমই হয়। তোমরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে দাদা তুমি খালি গায়ে ভিডিও করতে পারবে না, ঠিক আছে? আরে ভাই খালি গায়ে কেন পারবো না? হ্যাঁ, খালি গায়ে কেন পারবে না? যারা নিজের সম্মানটাকে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে, তাদের কাছে খালি গায়ে ভিডিও করা কি এমন বড় ব্যাপার? আর এটা কিন্তু আমাদের মানে লজ্জার কোনো বিষয় না বা খারাপ কিছু না, এটা হচ্ছে ট্যালেন্ট, ঠিক আছে? যে এই চ্যালেঞ্জটা দিয়েছো তাকে আমি একটা কথা বলতে চাই, তোমরা দাদাকে ল্যাংট হয়ে ভিডিও করা চ্যালেঞ্জ দাও না কেন? চাপ নেই, দাদা কিচ্ছু মনে করবে না, দাদা তখনও বলবে। লজ্জার কোনো বিষয় না বা খারাপ কিছু না, এটা হচ্ছে ট্যালেন্ট, ঠিক আছে? अबे साले। দেখো, ভুল করে আবার ল্যাংট হয়ে ভিডিও করা শুরু করো না, তাহলে মার্কেটের অর্ধেক লোকই তোমারটা থেকে পালিয়ে যাবে। হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। এরকম ট্যালেন্ট কিন্তু সবার মধ্যে থাকে না, যেটা আমি করে দেখাচ্ছি খালি গায়ে ভিডিও। একদম ঠিক। আর শুধুমাত্র এটাই না, এছাড়া আরো ট্যালেন্ট আছে দাদার মধ্যে, যেমন নিজের বউ থাকতেও অন্য মেয়েদের দেখা। তুমি এখানে অন্যদিকে তাকিয়ে আছো কেন? কি অসভ্যতা এগুলো! কোনো মেয়ে ভিডিওতে না আসতে চাইলেও তাকে জোর করে নিয়ে আসা। ভাই এইসব দেখার জন্য যে আমি আসি, হ্যাঁ এইসব দেখার জন্য এখানে আসি, আর এইসব না দেখলে তো একদম পুরো মিস হয়ে যাবে। লজ্জা লাগা দরকার। মানে এত ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করলে তাকে মানুষের বাচ্চা তো বলা যায় না। চোরের বাচ্চা। এ মানে আমি কিন্তু কিছু বলিনি। তো তোমাদের সবার রিকোয়েস্টে দেখো আমি থাইল্যান্ডের ছাপা শাড়ি পরে নিয়েছি। তোমরা অনেকেই বলছিলে আমাকে ছাপা শাড়ি পরার জন্য। বাবা বাবা, থ্যাংক ইউ দিদি আমাদের রিকোয়েস্টটা রাখার জন্য। ঠিক আছে, মাথা ঠান্ডা করো। বলছি আমাদের আরো একটা রিকোয়েস্ট আছে, প্লিজ রাখবে? বলুন কি ব্যাপার? তোমাদের ইউটিউব ফেসবুক যা অ্যাকাউন্ট আছে সব ডিলিট করে দাও না, মানে তোমাদের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। साले तू। এবার তোমরাই বলো, মানুষ চিড়িয়াখানায় গেলে কি করে? পশু পাখি দেখে, কিন্তু এরা আর শুধু এটাই না, আরো আছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। আগে তো ভাবতাম এরা কন্টেন্টের জন্য এরকম করে, কিন্তু এখন দেখছি এরা কন্টেন্টের জন্য না, গালাগালি খাওয়ার জন্য করে। আমার বউকে বলেছি মাল, এই তুমি মাল। এবার তোমার বউ, তুমি মাল বলবে না বাল, সেটা তোমার ব্যাপার। আমার বউকে বলেছি মাল, এই তুমি মাল। এটা আমার টুনটুনি পাখি। টুনটুনি? দাদা মারলাম তোমার রেজিস্ট্রি করা বউ, তারপরে তুমি যাই ইচ্ছা তাই বলবে? এটা আমার টুনটুনি পাখি। ও মা, ছোট তো তোমার বউয়ের মুখ। যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছো, ছোট লোক, অজাত, কুত্তা, অ্যাড্ডা ফ্যাড্ডা কমেন্ট করছো, তারা আরো বেশি করে গালাগালি দাও। এই কটা গালাগালিতে দাদার পেট ভরে নাকি? अबे साले। দেখো, আমি তার এতে জ্বালা সহ্য করতে পারছি না, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব কিন্তু করছো না। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই। লোকজন দেখো আমাকেও পাতা দিচ্ছে না, পাতা না দেওয়াই ঠিক, কারণ আমি খালি গায়ে রয়েছি।